একটি সবুজে ঘেরা শান্ত গ্রামে থাকত মিনা, রাজু আর সাজু, 3 বন্ধু। তাদের ছোট ছোট ঘর ছিল ফুলে ফলে ভরা, চারপাশে ছিল গাছগাছালি আর দূরে বয়ে চলা নদী। তারা প্রতিদিন একসাথে খেলত, ঘুরত, গল্প করত, হেসে খেলে কেটে যেত দিনগুলো। বন্ধুত্ব ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। একদিন বিকেলে তারা 3 জন মিলে নদীর ধারে হাঁটতে বের হলো। বাতাসে ছিল মিষ্টি ঘ্রাণ, পাখির ডাক আর নদীর কলকল শব্দ। হঠাৎ মিনা তার খাওয়া অর্ধেক আপেলটা হাসতে হাসতে পানিতে ছুঁড়ে দিল। আপেলটা পানিতে পড়তেই হঠাৎ পানির ঢেউ একটু অস্বাভাবিক হয়ে উঠল। জলের নিচ থেকে ভেসে উঠল এক ঝাঁক মৎস্যকন্যা। তারা পানির মধ্যে খেলে বেড়াচ্ছিল। হঠাৎ সেই আপেলটা এসে এক মৎস্যকন্যার মাথায় পড়ে। সে অবাক হয়ে সেটি হাতে নিয়ে এক কামড় দেয়। আহা, কি মজার জিনিস, বলে ওঠে সে। মৎস্যকন্যারা হাসতে হাসতে 3 বন্ধুর দিকে তাকায়। তোমরা কি আমাদের জগতে আসবে? এক মৎস্যকন্যা জিজ্ঞেস করে। 3 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে মাথা নেড়ে রাজি হয়। তখন মৎস্যকন্যারা তাদের নিয়ে যায় নদীর গভীরে। নদীর নিচে তারা দেখে এক বিস্ময়কর জগৎ। সেখানে সবকিছু জলভিত্তিক, আলো ঝলমলে, মাছেরা কথা বলে, ঝিনুকের ঘর, সুরেলা সঙ্গীত বাজে। মৎস্যকন্যারা তাদের স্বাগত জানায়, খাবার দেয়, খেলতে বলে। মিনা, রাজু আর সাজু মুগ্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই চারপাশে সব অন্ধকার হয়ে যায়। চারদিকে কুয়াশা। এক ভয়ঙ্কর ছায়া ভেসে আসে, এক কালো রঙের রাক্ষস। সে চিৎকার করে বলে, কে আমার পানির রাজ্যে ঢুকেছে? মৎস্যকন্যারা ভয় পেয়ে যায়। 3 বন্ধু মিলে সাহস করে বলে, আমরা কারো ক্ষতি করতে আসিনি। কিন্তু রাক্ষস থামে না। তখন এক বৃদ্ধা মৎস্যকন্যা এসে মন্ত্র পাঠ করে রাক্ষসকে আটকে ফেলে। 3 বন্ধু বুঝতে পারে এখানে থাকাটা ঝুঁকিপূর্ণ। তারা বলল, আমরা ফিরে যেতে চাই আমাদের গ্রামে। বৃদ্ধা মৎস্যকন্যা হেসে বলে, তোমরা সাহসী, তোমাদের জন্য দরজা খুলে দিলাম। হঠাৎ করেই আলো ফেটে পড়ে, নদীর জল ফেটে তারা উপরে উঠে আসে। তারা আবার নদীর ধারে, তাদের পরিচিত জায়গায়। কিন্তু চারপাশে যেন কিছু বদলে গেছে। তারা জানে তারা একটা জাদুর জগৎ দেখে এসেছে, যা কেউ বিশ্বাস করবে না। সেই দিনের পর থেকে তারা আর কখনো নদীর ধারে আপেল ফেলেনি। তবে প্রতিদিন সূর্যাস্তের সময় তারা নদীর দিকে তাকিয়ে থাকে, যদি আবার দেখা হয় সেই মৎস্যকন্যার সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।